হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো আজকে আবারও একটা বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার ননদের মেয়ের বার্থডে। সো আমরা সেই বার্থডেতে কি করলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। সো আজকের বার্থডের কোনো থিম নেই, যেমন খুশি তেমন সাজো। সো আমিও আমার পছন্দ মতো একটা ড্রেস নিয়েছি, ভেবেছিলাম মালা পরবো তাই নিয়েছিলাম, পরে আর পরা হয়নি। ম্যাচিং করে একটা ঘড়ি, একটা ইয়াররিংস। দেন আমরা তাড়াতাড়ি রেডি হই, আর আমরা যেহেতু বিকালেই যাব তাই একটু তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। আমাদের আবার একটু টাউনেও দরকার ছিল, তাই সরাসরি ননদের বাসায় না যেয়ে টাউনে গিয়েছিলাম। নোরামণির জন্য একজোড়া জুতা নেওয়া হলো। এছাড়া আমার ননদও বেশ কিছু কেনাকাটা করেছে, আর আমি তো শুধু ভিডিও করেছি। আর চুড়ি দেখলে তো আমার মাথা এমনিতেই নষ্ট হয়ে যায়। চুড়ি কিনতে না পারলেও ভিডিও করে নিয়ে এসেছি, যাতে আপনাদের ভাইয়া আমাকে কিনে এনে দেয়। যাই হোক, তেমন কিছু কেনার উদ্দেশ্য ছিল না, যে কারণে নেওয়া হয়নি। দেন আমরা তো চলে যাই সরাসরি আমাদের ননদের বাসায়। আর বাসা থেকে আমরা বেশিক্ষণ ছিলাম না, সরাসরি ছাদে চলে যাই, যেহেতু ডেকোরেশনটা ছাদে হবে। ওইদিকে সবাই ডেকোরেশন করছিল, আর এইদিকে আমি ঢং কত ধরনের ছবি তুললাম, কত ধরনের ভিডিও করলাম তার হিসাব নেই। এর মাঝে আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে গিয়েছিল। তো আবার কতগুলো ভিডিও ডিলিট করলাম, তারপর আবারও কতগুলো ভিডিও করলাম। আর আমার ননদরা রান্নার আয়োজন ছাদেই করেছিল, যেহেতু অনেক মানুষের রান্না, এই জন্য ছাদের এই অবস্থা। আর এইদিকে তো প্রত্যেকটা জিনিস ওরা প্রিপারেশন করে রেখেছে, যাতে কিনা খাবার খাওয়ানোর সময় কোনো ধরনের প্রবলেম না হয়। আর আমার ননদের মেয়ে তো মাশাআল্লাহ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর ওর যে হাতের আর্ট আপনারাই দেখছেন, এত সুন্দর করে ওর টেবিলটা সাজানো। আর যেহেতু আজকে বাসায় মানুষ বেশি, যে কারণে হয়তো বা ঘরবাড়ির অবস্থা খুব একটা ভালো না। তবে আমার এই আয়নাটা ধরতে যে ওর এই ফুলটা পড়ে যায়, জানি দিনিয়া এই ভিডিওটা দেখলে তো বলবে, মামি তার মানে তুমি এই কাজটা করেছো। বাই দ্য ওয়ে, আমার ননদের মেয়ের নাম দিনিয়া। ওর আম্মু ওর চুল বেঁধে দিচ্ছিল, আর আজকের এই মেকআপ লুকটা আমিই করে দিয়েছিলাম। সো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট ওকে একটু ফেস পাউডার দিয়ে করে দিয়েছি, যেহেতু ছোট বাচ্চা মানুষ, কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, যেহেতু ওর ফেসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই হচ্ছে বার্থডে ডেকোরেশন, ঘরোয়াভাবে নিজেরাই করা হয়েছে। ফার্স্টে ছাদে করা হচ্ছিল, বৃষ্টি প্রচুর পরিমাণে সাজার কারণে পরে আসলে ঘরেই করা হয়। রুমে একদমই ফাঁকা জায়গা ছিল না, যে কারণে সোফার সামনে ডেকোরেশনটা করা হয়। তবে যাই হোক, সব মিলিয়ে সামনাসামনি দেখতে ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে বার্থডের কেক, সকাল সন্ধ্যা বেকারি থেকে এনেছে। যাবতীয় যত যা দেখছেন ডেকোরেশনের পারপাসে যা যা প্রয়োজন হয়েছে, মোমবাতি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই সকাল সন্ধ্যা থেকেই আনা হয়েছিল। আর এখানে দুইটা কেকে দুইটা নামের প্রধান কারণ হচ্ছে দিনিয়ার দাদাভাই দিনিয়াকে চুমকি নামে ডাকে, যে কারণে দুইটা কেকে দুই নামে আনা হয়েছিল। তবে পার্সোনালি দুইটা কেকই অনেক টেস্টি ছিল, পাশাপাশি পিঙ্ক কালারের কেকটা দেখতেও অনেক সুন্দর ছিল। তাহলে চলুন সবাই মিলে একসাথে দিনিয়ার কেক কাটি এবং হ্যাপি বার্থডে টু ইউ বলি। হ্যাপি বার্থডে ডিয়ার দিনিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে গার্লের কেক কাটা শেষে এবার তো বড়দের কেক কাটার পালা। হাইরে অবস্থা, কেক কাটছে একটা, আর চারপাশে ব্লগারের অভাব নেই। এখানে কিন্তু অনেক ব্লগার রয়েছে, মোটামুটি 3-4 জন ব্লগার একসাথে ভিডিও করছিল, যে কারণে সবার মাঝে থেকেও আমার কিন্তু আজকের ভিডিওটা করতে বা ব্লগটা তৈরি করতে একদমই লজ্জা অনুভব হয়নি। কেক কাটা শেষে আমরা সবাই তো ডিনার করতে বসে যাই, সেই সাথে আজকের আয়োজনে বিরিয়ানি, পায়েস, পাশাপাশি কোক ছিল। আমি কিন্তু বেশ তৃপ্তি সহকারে খেয়েছি, এই জন্যই তো আসলে আপনাদের সাথে ভিডিও করা। যাই হোক, ওদের বাসায় সবাই যেহেতু ব্যস্ত ছিল, খাবার শেষে খুব বেশিক্ষণ আমরাও লেট করিনি। মোটামুটি রাত 8টা-9টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। এইদিকে বার্থডে গার্লের রাস্তায় কিছু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। পাশাপাশি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।